হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। তো সবাই কেমন আছো? আশা করছি অনেক বেশি ভালো আছো। তো অনেক দিন পর চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। আশা করেছি আজকের এই ভিডিওটি সবার অনেক বেশি ভালো লাগবে। তো বাবার বাসায় গেছিলাম, বেশ কয়েকদিন কাটিয়ে আসলাম। আসার পর আবার সংসারের ব্যস্ততা শুরু হয়ে গেছে। সকাল থেকে রাত পর্যন্ত রুটিনের মধ্যে কখন কি কাজ করতে হবে। তো বন্ধুরা, তোমরা অবশ্যই জানো যে কয়েকদিন ধরে সব জায়গায় ঝড় বৃষ্টি হচ্ছে। তো এই ঝড় বৃষ্টির কারণে কিন্তু গাছে আর কোনো আম থাকতেছে না, সবগুলো পড়ে যাচ্ছে। আপনারা চাইলে কিনেও নিতে পারেন, আবার গাছের নিচ থেকে আমগুলো কুড়িয়েও নিতে পারেন। তো বন্ধুরা, এই যে আমি আমগুলো কিনে নিয়েছি। তো কিনে নেওয়ার পর এগুলো এখন প্রসেসিং করতেছি, আচার বানাবো সেই কারণে। আর কাঁচা আমের এরকম আচার তো ভাত বা খিচুড়ি এমনিতেও মুখে রুচি বাড়ানোর জন্য খুবই কিন্তু ভালো লাগে। তো সেই জন্য আমি এই কাঁচা আমের ভাবলাম আচার বানিয়ে ফেলব। তো এখানে আমি 2 কেজি আম নিয়েছি, তো সেগুলোই কেটে নিচ্ছি। তো আমি এখানে লম্বালম্বিভাবে কেটে নিচ্ছি, মানে 4 ফালটা করেছি এক আম। আর আপনারা চাইলে কিন্তু গোল গোল সাইজও করতে পারেন, 6 ফালটাও করতে পারেন, আসলে যেটা যার ইচ্ছে। তো যেমন খেতে পছন্দ করে, তো যার যার রুচি অনুযায়ী। আমার কাছে এভাবে ভালো লাগে, সেই কারণে কিন্তু আমি এভাবে করতেছি। তো আমি ছুরি দিয়ে কাটতেছি, আপনারা চাইলে বটিতেও কেটে নিতে পারেন। তো আমার এই আমটার কিন্তু এখনও মানে যে ভিতরের যে একটা চাপি হয়, আমরা বলি পয়া, তো পয়াটা ফেলে দিছি। আর হচ্ছে এটা কিন্তু অত শক্ত হয়নি, মাঝে মধ্যে মানে কিছু কিছু শক্ত হয়েছে। তো আমের আচার কার কার পছন্দ কমেন্টে জানাবেন বন্ধুরা। আর আমার পেজটা ফলো দিয়ে আমার পাশেই থেকে যাবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন, তো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আসলে বেশ কয়েকদিন ধরে আমি কোনো ভিডিও দিচ্ছি না, আর পেজে কাজ করার মনোবল একদম হারিয়ে ফেলেছি, কারণ আমার ভিডিওতে কোনো ভিউজ আসতেছে না। আর একটা পেজ খুলে সেখানে সময় দিয়ে যদি ভিউজ না আসে প্রচুর পরিমাণে, তাহলে সে পেজ থেকে কিন্তু কখনোই ভালো কিছু করা সম্ভব হবে না। আমার এই পেজটা কিন্তু আমি যখন করোনা হয়েছিল তখন খুলেছিলাম, অনেক দিনের পেজ, কিন্তু আমার ফলোয়ার কমে যাচ্ছে, আনফলো করে দিচ্ছে, ভিডিওতে ভিউজ নাই। এই কারণে এই পেজটা নিয়ে আমি খুব হতাশার মধ্যে তো পড়েছি। আর আমার পাশে যারা থেকেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার পেজটা নিয়ে বিপাকে পড়েছি, কি করব জানি না। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।